কোন আশা শুধুমাত্র শীতকালেই দেখা যায়? কুয়াশা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। রঙিনীর ব্যাংকের অ্যাকাউন্টে 80 টাকা। আপনার ডান হাতে 1 কেজি লোহা আছে এবং আপনার বাঁ হাতে 1 কেজি তুলো আছে, কোনটা ভারী বেশি? দুটোই সমান। কি করে? ডান হাতে লোহা, আর বাঁ হাতে বাঁ কেজি। হাতে তুলো, মানে দুটোই এক। সঠিক উত্তর, দুটোই 1 কেজি। পেয়ে গেল 100 টাকা। বাজিটা ফাটাও। নিয়ারিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1 2 3 4 5। দুর্গাপুজো। দুর্গা পুজো, নবরাত্রি। নবরাত্রি লক করি। সঠিক উত্তর নবরাত্রি, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। আপনারা ভাবছেন আমি ঘুরছি কেন? এরকম ঘুরতে ঘুরতেই আমরা 100টা এপিসোড পার করে ফেলেছি। নমস্কার, আমি শুভ। আজকে আমি চলে এসেছি কোলাঘাট পশ্চিম মানিকাতে। আপনারা দেখছেন 10,000 রঙিন টিভিতে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড 10,000। ডেকে নেব আমাদের প্রথম পার্টিসিপেন্টসকে। প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার। নমস্কার। কি নাম? পৌলমী চ্যাটার্জি। কত টাকা জিতবেন বলে মনে হয়? চেষ্টা করবো 1000 জেতার। আরে লাভলি। প্রথম প্রশ্ন, কোন মাছের নামে শিং আছে? 1 2 3 4 5 6 7 8 9 9:30। শিঙি মাছ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। আইনি আকবরী কে লিখেছিলেন? আকবর নিজেই লিখেছিলেন। লক করব? লক করি। আকবর নিজেই লিখেছিলেন? কি কে 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 কি বলছে? আকবর লিখেছিলেন। লিখেছিলেন কিন্তু- শুনে শুনে যে বলেছিলেন সে হলো আকবরের জেঠু, তাই তো? তার নাম আকবরী। পাস। পারলো না। উত্তরটা হলো আবুল ফাজল। টাকা দিয়ে দেবেন। শোলে ছবির পরিচালক কে? রমেশ সিপি। হ্যাঁ, রমেশ সিপি। উত্তরটা হলো রমেশ সিপ্পি। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। নিয়ে নিন। আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো কুয়াশা আর ধোঁয়ার মিলিত রূপকে কি বলে? কুয়াশা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আপনার ডান পকেটে 10টা লজেন্স আছে। প্রথমে 5টা লজেন্স বের করে নিলেন, তারপরে 3টে লজেন্স বের করে বাঁ পকেটে রাখলেন। এখন আপনার কাছে কটা লজেন্স আছে? আচ্ছা, দুটো। 5টা আর আমার 10টাই থাকবে, কারণ আমি তো কাউকে দিইনি। আমি বের করেছি কিন্তু আমার কাছেই আছে। কেউ নিতে পারে না। না, বের করেছি, আপনার তো বলা নেই যে কাউকে। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন। আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হলো যাত্রা কোন রাজ্যের লোকনাট্য? ওয়েস্ট বেঙ্গল। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভালো খেলছে। যাচ্ছে না, তার মানে একটা আসবে এক্ষুনি। 7 নম্বর প্রশ্ন, প্রবাদ অনুযায়ী রাজায় রাজায় যুদ্ধ হলে। উলু ঘাগরার প্রাণ যায়। আরে লাভলি, পেয়ে গেল 100 টাকা। প্রশ্নটা হলো রাজায় রাজায় যুদ্ধ হলে কার প্রাণ যায়? সঠিক উত্তর দিয়েছে উলু ঘাগরা। 8 নম্বর অ্যাক্টিভিটির জন্য সামনে চলে এসেছে দুটো বাটি, একটা ভর্তি একটা খালি। ভর্তি বাটির মধ্যে অনেকগুলো লজেন্স আছে। লজেন্সগুলো চপস্টিক দিয়ে খালি বাটিতে তুলতে হবে। এক হাত ব্যবহার করে অ্যাট এ টাইম একটাই লজেন্স আপনি তুলতে পারবেন। সময়সীমা 20 সেকেন্ড। 20 সেকেন্ডে 6টা লজেন্স তুলতে হবে। ক্লিয়ার? ইয়োর টাইম স্টার্ট নাও। এক হাত দিয়ে অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে হবে। এবার এই হাতটা পেছনে করে দিন। হ্যাঁ, চিংড়ি টাইম গুনছে। জনতা পারবে? জনতা পাশে আছে। 1
টাইম চলে যাচ্ছে 3 4 5 6 বুদ্ধিমত্তার সাথে জিতে নিল লাভলি। ভেরি গুড, বুদ্ধি আছে, ভেরি স্মার্ট। আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন হলো, কোন আশা শুধুমাত্র শীতকালেই দেখা যায়? কুয়াশা। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা রঙিনীর ব্যাংকের অ্যাকাউন্টে। হাসি দেখো, একটার পর একটা নোট আর হাসি। 10 নম্বরে আছে টাং টুইস্টার। দুধ দিয়ে দিদি দই দিল। দুধ দিয়ে দিদি দই দিল। ইয়োর টাইম স্টার্ট নাও। দুধ দিয়ে দিদি দই দিল, 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 দুধ দিয়ে দিদি দই দিল। লাভলি, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। কত টাকা হলো? 800। কি করবেন 800 টাকা দিয়ে? দেখা যাক, সেভিংস করবো বা কিছু। এই যে দিদিমা বললো যে 400 দিতে হবে, আর বেলা কি হবে? হেসে হেসে ওভারকাম করে দিল বিষয়টা। ইগনোর, একে বলে দিদিমা ইগনোর, আপনাকে ইগনোর করলো। আমার প্রচুর পয়সা আছে। 10,000 কেমন লাগলো? ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার, নমস্কার, কি নাম? বন্দনা শাশুড়ি। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখছি খেলার উপর ডিপেন্ড করছে। বিশ্বকর্মা ঠাকুরের বাহন কি? 10 সেকেন্ড সময়। হ্যাঁ, হাত। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। দ্বিতীয় প্রশ্ন হলো, মিস্টার ইন্ডিয়া ছবির নায়ক কে ছিলেন? অনিল কাপুর। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 3 নম্বর প্রশ্ন, রেইন গজ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? 1 2। বৃষ্টিপাত। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা, রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিন। পরপর 3টে সঠিক উত্তর, হ্যাট্রিক। 4 নম্বর অ্যাক্টিভিটির জন্য হাতে চলে এসছে মিষ্টির প্যাকেট। 20 সেকেন্ড সময়, মিষ্টির প্যাকেটটা তৈরি করতে হবে। ক্লিয়ার? ইয়োর টাইম স্টার্ট নাও। চিংড়ি টাইমটা করো। জনতা কি বলছে, পারবে? সাব্বাস, জনতা আপনার পাশে আছে। কি মনে হচ্ছে, পারবেন? দেখছি। দেখছেন, তাড়াতাড়ি 20 সেকেন্ড হয়ে যাচ্ছে। টাইমস আপ, টাইমস আপ। দেখি, হয়নি। এই আপনার আগের টাকা, 100 টাকা দিয়ে দেবেন। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতে কয়টি স্বর বা স্কেল আছে? 1 2 3 4। 7। কি কি? সা রে গা মা পা ধা নি। 7টা। সঠিক উত্তর 7টা, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হলো, দাস ক্যাপিটাল বইটি কে লিখেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10। আসুন, কে কে? কার্ল মার্কস। সঠিক উত্তর, কার্ল মার্কস। আপনি পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। হাতে অনেকগুলো টাকা এসেছিল, আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, প্রবাদ অনুযায়ী কি পালালে বুদ্ধি বাড়ে? চোর পালালে। কাউকে বলেছেন এর আগে? না। আপনাকে কেউ বলেছে? অনেক অনেকে। সঠিক উত্তর, পেয়ে গেল চোরের নামে 100 টাকা। একটা পাখির 3টে ডানা, শীতকালে তার উড়তে মানা। গুগলি আছে, আলাদাভাবে ভাববেন। একটা পাখির 3টে ডানা। ফ্যান। কি করে? ফ্যানের তো 3টেই পাখা থাকে। আর শীতকালে ফ্যান চালানো চালা যায়। সঠিক উত্তর, ফ্যান। পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে।
আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো, আপনাকে বলতে হবে শব্দটা কি। এটা বোট। ইংরেজি শব্দ, এটা একটা ক্লু দিলাম, 10 সেকেন্ড সময়। কিবোর্ড। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। কিবোর্ড। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। টাং টুইস্টার, জোরে জোরে 10 বার তাড়াতাড়ি বলতে হবে। দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। এবার বলে নিন। দুর্যোধন জর্দা খেয়ে জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। Your time start now. দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। তাড়াতাড়ি। দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালালো। দুর্যোধন জর্দা পারবো না। পারবে না, জর্দা খেয়ে মাথা ঘুরছে তাই পারবো না। দিয়ে দেবেন 100 টাকা। কত টাকা হলো? জোরে জোরে কোনো। 1 2 3 4। আরে লাভলি, কি করবে 400 টাকা দিয়ে? ফ্যামিলির সাথে শেয়ার করবো। আরে লাভলি, কেমন লাগলো 10,000? ভালো লাগলো। কেন? এই গেম শোটা দেখতাম, ফার্স্ট বার খেললাম, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। চলে আসুন। নমস্কার। সুপর্ণা ভৌমিক। কত টাকা জিতবেন বলে মনে হয়? বলতে পারবো না, দেখা যাক। দেখা যাক। প্রথম প্রশ্ন, কোন ঠাকুরকে দেব শিল্পী বলা হয়? বিশ্বকর্মা। বিশ্বকর্মাকে লক করব? সঠিক উত্তর, বিশ্বকর্মা। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন রঙিনীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এবার জোরে বলবেন তো। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক বলে আখ্যায়িত করেছিলেন? গেল। রামমোহন। রামমোহন লক করব? সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। রাজা রামমোহন রায়। কোন মারাঠা রাজার উপাধি ছিল ছত্রপতি? কোন মারাঠা রাজা? শিবাজি। শিবাজি। সঠিক উত্তর, শিবাজি। পেয়ে গেল 100 টাকা রঙিনী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। মহাভারতের সময় দিল্লির নাম কি ছিল? 1 2 3 4 5 6 7 8। পারবো না। ইন্দ্রপ্রস্থ। এদিকে আসুন। কি? ইন্দ্রপ্রস্থ। সঠিক উত্তর, ইন্দ্রপ্রস্থ। পারলেন না, 100 টাকা দিয়ে দেবেন। আমরা চলে যাবো 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চলে এসছে ব্লাইন্ড ফোল্ড। টাচ করে বলতে হবে জিনিসটা কি। সাবধানে ধরবেন যাতে কামড়ে না দেয়। ধরুন, সাবধানে ধরুন, কামড়ে দেবে। 10 সেকেন্ড সময়। 1। এটা আপেল। লক করব? নেসপাতি। লক করব? হ্যাঁ, আপেল। নেসপাতি। চোখটা খুলুন। সঠিক উত্তর, নাশপাতি। ছুঁড়ে মারুন চিংড়িকে। এই আপনার আগের টাকা। নাশপাতির জন্য 100 টাকা। 6 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। 6 নম্বর প্রশ্ন হলো মিস ওয়ার্ল্ড 2000 বিজয়ী অভিনেত্রীকে? 1 2 3 4 5 6 7 8 9 9। বলতে পারবো না। হেসেছে। নিয়ে নিলাম। সঠিক উত্তর কি? এদিকে আসুন, এদিকে আসুন। বলুন। প্রিয়াঙ্কা চোপড়া। সঠিক উত্তর, প্রিয়াঙ্কা চোপড়া। আপনি পারলেন না, আগেই 100 টাকা দিয়ে দিয়েছে। দুটো ছবি থেকে আমরা একটা শব্দে পৌঁছাবো, বলতে হবে শব্দটা কি। এটা কি? ফিস। এটা কি জানি না। এটা কি বলুন? এটা কি? সোনার বিস্কুট। তাহলে সোনার বিস্কুট। আর কি ওটা? এটা মাছ। তাহলে কি হচ্ছে? সোনার মাছ। সোনার মাছ ইংরেজিতে কি হয়? গোল্ডফিশ। সঠিক উত্তর, পেয়ে গেল 100 টাকা। থ্যাংক ইউ। বলুন। ডান্ডিয়া কোন উৎসবের নৃত্য সঙ্গীত? 1 2 3 4। অপশন। অপশান দুর্গা পুজো, কালী পুজো, না। রথ।
1 2 3 4 5 পুজো, দুর্গা পুজো, নবরাত্রি। নবরাত্রি লক করি। সঠিক উত্তর নবরাত্রি, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন। 10 প্লাস 3 কখন 1 হয়? 1 2 3 4 5 6 7 8 9 10। ভুল করলে বলুন একটার সময় কেন? 10 + 3 13, 13টা মানে একটা। লাভলে নিয়ে নিলাম 100। আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্নে। 10 নম্বরে আছে টাং টুইস্টার। পাখি কাপে ফাঁদে, পাপি কাঁদে ফাঁকে। বলতে পারবো না। উনি বলেছেন বলতে পারবো না, তাহলে 100 টাকা দিয়ে দেবেন। দিয়ে দিয়েছে, নিয়ে নিলাম। কত টাকা হলো? 200। কি করবেন 200 টাকা দিয়ে? বাচ্চা আছে দুজনকে দিয়ে দিই। আরে লাভলি, কেমন লাগলো 10,000? খুব ভালো, কেন আনন্দ করলাম। আনন্দ করলেন? সিরিয়াসলি করলেন আনন্দ? থ্যাংক ইউ সো মাচ। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টসকে। চলে আসুন। নমস্কার। নমস্কার, ওইদিকে তাকান। কি নাম? প্রতিমা চ্যাটার্জি। কত টাকা জিতবেন বলে মনে হয়? খেলে দেখি কত পাই, শূন্য পাই কি 1000 পাই। প্রথম প্রশ্ন, যত মত তত পথ কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংস। লাভলি, পেয়ে গেলেন 100 টাকা, নিয়ে নিন রোহিণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। ভুলটা ঠিক করে বলতে হবে। আম পাকলে কাকের কি? এটা ঠিক। আম পাকলে বেল পাকলে কাকের কি? লাভলি, পেয়ে গেলেন 100 টাকা রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 3 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ফুটবলারকে পাহাড়ি বিছে বলা হয়? বাইচুং ভুটিয়াকে। লাভলি, লাভলি, এলাকা কেঁপে উঠেছে। নিয়ে নিন রোহিণীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। বাবরের মৃত্যুর পর কে মুঘল সাম্রাজ্যের বাদশাহ হয়েছিলেন? হুমায়ুন। আরো 100। দর্শককে চুপ করিয়ে দিয়েছে। 5 নম্বর অ্যাক্টিভিটির জন্য চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড জেঠিমার, আর আমার হাতে চলে এসছে এটা। টাচ করে বলতে হবে এটা কি। এটা কি? এইটা করলা। লাভলি, চোখটা খুলে দিন। লাভলি, সঠিক উত্তর করলা, পেয়ে যাবে 100 টাকা, নিয়ে নিন। 6 নম্বর প্রশ্ন, কাকাবাবু ও সন্তু চরিত্র দুটি কে সৃষ্টি করেছিলেন? কে করেছিল বলো তো? এটাই তো জিজ্ঞাসা করছি আপনাকে। কে সৃষ্টি করেছিল চরিত্র, কে লিখেছিল? সুনীল গঙ্গোপাধ্যায়। লক করবো সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়, পেয়ে গেলে 100 টাকা, নিয়ে নিন। পেছনে দেখুন, আপনার দেখেছেন? শত্রু। শত্রু, শত্রু, এটা হলো শত্রু। ওরা, আপনি পাচ্ছেন, ওরা গুনছে আপনি কত পেলেন না পেলেন। আপনি যে সঠিক উত্তর দিচ্ছে ওরা খুশি নয়, হিংসায় মরে গেছে। হিংসেই মরে যাচ্ছে। 7 নম্বর প্রশ্ন হলো টাং টুইস্টার। বক বক করে বকুল বকলো। একবার বলে নিন। বক বক করে বকুল বগলো। ইয়োর টাইম স্টার্ট নাও। বক বক করে বকুল বগলো, 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 বক বক করে বকুল বগলো। এখন কি 10 বার হয়? নিয়ে নিন 100। 10 বার আর হচ্ছে না। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন, শ্যাডো। এটা কিসের শ্যাডো? এটা গিটার। লাভলি, পেয়ে গেল 100 টাকা, নিয়ে নিন রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। চলে গেল 100 টাকা। আচ্ছা জেঠিমা,
এই টাকাগুলো আমাদের বিশ্বাসবাবু দেয় আপনাদের দেওয়ার জন্য। তো বিশ্বাসবাবু উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন? বিশ্বাসবাবুর উদ্দেশ্যে বলছি, উনি খুব ভালো মানুষ। আমরা যখনই চাইবো উনি আমাদের এখানে এসে আবার এরকম খেলা করে। 9 নম্বর প্রশ্নে চলে যাবো। 9 নম্বর প্রশ্ন হলো সূর্য, চাঁদ, তারা, পাহাড় এর মধ্যে অমিল শব্দটি কোনটি? সূর্য, পাহাড়। সঠিক উত্তর! পেয়ে গেল 100 টাকা! নিয়ে নিন। আমাদের হাতে শেষ প্রশ্ন আর শেষ একটা 100 টাকার নোট। বাজি ফাটবে নি, আনছে না। বাজি ফাটবি নি, আনছে না। নিচ্ছি জেঠিমা। আপনার ডান হাতে 1 কেজি লোহা আছে এবং আপনার বাঁ হাতে 1 কেজি তুলো আছে। কোনটা ভারী বেশি? দুটোই সমান। কি করে? ডান হাতে লোহা, আর বাঁ হাতে বাঁ কেজি। হাতে তুলো, মানে দুটোই এক। সঠিক উত্তর, দুটোই 1 কেজি। পেয়ে গেল 100 টাকা। বাজিটা ফাটা। নিয়ে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লাগলো। আমি যে পারবো ভাবতেও পারিনি। 1000 টাকাটা নিয়ে কি করবেন? 1000 টাকাটা নিয়ে এই যে আমার বৌমারা সব ধরেছে, আমি আর একবার এসে সব ডিমের ঝোল ভাত খাবো। একবার বলে দিন সবাই মিলে, রঙিন টিভি, রঙিন টিভি, হিপি ঘুরে, ঘুরে, রঙিন টিভি, রঙিন টিভি, হিপি ঘুরে, রঙিন টিভি। রঙিন টিভি, হিপি ঘুরে। মানুষ এইভাবে 10,000কে গ্রহণ করছে, তাই আজকে 10,100টা এপিসোড পেরিয়ে গেছে। নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমরা চলে যাবো আপনার এলাকায়। একদম জেঠিমা, আবার ডাকবেন, আবার চলে আসবো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আমরা চলে আসবো আপনার এলাকায় 10,000 নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা, লাভ ইউ। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000